তৃণমূলের দেওয়া চাকরি তো অবশ্যই, কারণ সমস্ত চাকরি তো তৃণমূলের দেওয়া 2011-র পরে হবে, কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মানুষের রায়ে নির্বাচিত সরকার হিসেবে সেই দল পরিচালনা করছে বাংলার গভর্নমেন্ট বা প্রশাসন, যাই বলুন না কেন। আজাহুদ খান নাম হোক অথবা শর্মিষ্ঠা পানুর নাম হোক, নাম যাই হোক, নাম না দেখে কাম হওয়া উচিত, নাম না দেখে কাজ করা উচিত। তোদের সব ঘোষিত অবস্থান, স্পষ্ট অবস্থান যে এই ধরনের কেসে বা এই ধরনের যেগুলো সার্বভৌমত্ব, অখণ্ডতা বা সীমান্ত সুরক্ষা বা সম্প্রীতি বা সামাজিক শৃঙ্খলা, সেগুলোকে ভাঙার মতো বা সেগুলোর পক্ষে থ্রেটেনিং যে বিষয়গুলো, সেগুলো সবসময় আমরা বিরুদ্ধে একসঙ্গেই কাজ করবো। সেই আমার এই নিয়ে কোনো বিন্দু মাত্র আমার দ্বিধা নেই, সংশয় নেই যে ধর্মনিরপেক্ষতা মানে নিজের ধর্মকে ছোট করা, এটা ভুল কথা। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে অন্যের ধর্মকে শ্রদ্ধা করা। যে আমরা বলছি যে কোনো ধর্ম যার যার, কিন্তু আইন সবার ক্ষেত্রে সমান, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন উৎসব সবার, তার মানে আইনও সবার। উৎসবটা হচ্ছে খুশির সময়, আর আপনি বদমাইশি করলে, দুষ্টুমি করলে, তখন আইনও আপনার জন্য সবার। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বা পুলিশ তো ধরা যাক কোনো জায়গায় অপরাধ হলে পুলিশ সেখানে গিয়ে অ্যাকশান নেয়, কোনো জায়গায় শৃঙ্খলা ভাঙলে সেখানে শৃঙ্খলা রক্ষা কমিটি ঢুকে সেটাকে অ্যাকশান করে। কিন্তু শৃঙ্খলা ভাঙা হবে না এই বোধটা তো নিজের থেকে নেওয়া উচিত। মানে আমি ভাঙবো না, এটা তো আমার প্রথম। এটা ঠিক খুবলে খাওয়ার প্রশ্ন আমি বলতে পারি যে দলের এক শ্রেণীর মূলত কাউন্সিলর, কিছু বিধায়ক এবং এক শ্রেণীর নেতা, তাদের যে কার্যকলাপ এবং তাদের প্রতি যে পারসেপশন, তাদের প্রতি যে ভাবনা চিন্তা, সেটা অত্যন্ত নেগেটিভ। সময় নেই এটা বলা ভুল, কারণ তিনি বাংলায় এসে কার্যত বিহারে এসে ভোট প্রচারে ব্যস্ত, অমিত শাহ এসে কর্মী সভা করছেন, ফলে সময় তাদের আছে। ফলে কর্মী সভা, ভোট প্রচার, সামনে 26 ইলেকশন করুন, কিন্তু সবার আগে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেজ করেছেন, একটা জয়েন্ট সেশন ডেকে আপনারা আপনাদের যে কথা, দেশের যে কথা, সরকারের যে কথা, সেটা বিশ্বের সামনে, তার চেয়ে ইম্পর্টেন্টলি দেশের মানুষের সামনে, মানে দুধ কা দুধ পানি কা পানি, একদম ক্লিয়ার প্রম্পট আকারে আপনারা তুলে ধরুন। এটাই আমাদের একটা দাবি থাকবে। সম্প্রতি একটি কর্মী সভায় গেছিলেন কামারহাটির বিধায়ক এবং সেখান থেকে তিনি একটি মন্তব্য করেছেন, যা ইতিমধ্যে সেই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। তিনি বলেছেন যে এখানে যারা আছেন তার 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, কিছু লোক আছে যা দলটাকে খুবড়ে খেয়েছে। যেখানে রাজ্যে এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং তার পাশাপাশি যেটা আমরা জানি যে চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা টানাপোড়ান রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই মদন মিত্রের এ ধরনের মন্তব্য কোথাও দলকে একটি কাঠগড়ায় ফেলছে না? আমি সরাসরি বিধায়কের মুখে এই বক্তব্য শুনিনি, আপনার মুখে শুনলাম। এখন যদি উনি কি বলতে চেয়েছেন বা পুরো বক্তব্যটা কি, এটা না জেনে তো বলাটা, এত সিনিয়র বিধায়ক আমাদের নেতা দলের, তার সম্পর্কে বলাটা কোনোভাবেই কাঙ্ক্ষিতও নয়, ঠিকও নয়। তবে এখানে দুটো বিষয় আমার এই প্রসঙ্গে বলার। এক হচ্ছে যে দেখুন, তৃণমূলের দেওয়া চাকরি তো অবশ্যই, কারণ সমস্ত চাকরি তো তৃণমূলের দেওয়া 2011-র পরে হবে, কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মানুষের রায়ে নির্বাচিত সরকার হিসেবে সেই দল পরিচালনা করছে বাংলার গভর্নমেন্ট বা প্রশাসন, যাই বলুন না কেন। ফলে আমি মনে করি যে উনি কী অর্থে বলেছেন এটা সবচেয়ে ভালো উত্তর উনিই দিতে পারবেন, বা যারা উপস্থিত ছিলেন সেই কামারহাটির কর্মী সভায় তারা বলতে পারবেন, আমি শুনিনি, বলতে পারবো না। তবে এটা ঠিক খুবলে খাওয়ার প্রশ্নে আমি বলতে পারি যে দলের এক শ্রেণীর মূলত কাউন্সিলর, কিছু বিধায়ক এবং এক শ্রেণীর নেতা, তাদের যে কার্যকলাপ এবং তাদের প্রতি যে পারসেপশন, তাদের প্রতি যে ভাবনা চিন্তা, সেটা অত্যন্ত নেগেটিভ। এই ব্যাপারটা কিন্তু আমাদের ওভার কনফিডেন্ট না হয়ে 26-এর আগে আমি একজন দলের কর্মী হিসেবে মনে করি, ছাত্র যুব ফ্রন্টের একজন তরুণ কর্মী হিসেবে, হয়তো একদম তৃণমূল স্তরের কর্মী হিসেবে মনে করি যে এটা আমাদের জন্য অত্যন্ত অ্যালার্মিং। আমরা শুধুমাত্র যদি যাতে ওভার কনফিডেন্ট না হই, আমাদের আত্মসমালোচনার পথেও নিজেকে ক্রমশ ঠিক রাখতে হবে। কারণ এটা ঠিক যে আজকে যে কোনো কারণেই হোক, বা মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জির ক্যারিশমায় হোক, বিরোধী দলের একটা ভ্যাকুয়াম বাংলা রাজনীতিতে রয়েছে, অর্থাৎ বিরোধী দলের পারফরমেন্স নেই, বিরোধী দল ভালো নয়, দল বদলু নেতারা বিজেপিতে ভিড় করে আছে, সিপিএম প্রায় হাতে হারিকেনের মতো জায়গায় রয়েছে, কংগ্রেস বলতে কিছু নেই বাংলার বুকে। ফলে এটা একটা সিচুয়েশনাল অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের জন্য বা আমাদের জন্য। কিন্তু তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেসের যে আমি বলছি সবাই নয়, কিন্তু এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং এক শ্রেণীর যারা দীর্ঘদিন মেদ জমে গেছে, ক্ষমতার মেদ, সেই মেদযুক্ত যে লোকজন, তাদের যে বাদরামি আমি বলছি, এবং তাদের যে মানুষের প্রতি যে ক্রমবর্ধমান যে তাদের লাগাম ছাড়া তাদের কার্যকলাপ, সেইটা কোনোভাবেই কিন্তু আমি মনে করি না যে ঠিক। এবং সেটা অনেক ক্ষেত্রে যতটা নজরে আসছে, আমি আপনাকে বলি যে যতটা নজরে আসছে, মুখ্যমন্ত্রী বা প্রশাসন চেষ্টা করছে যে সেটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসার।
কিন্তু আমি নিজে যেহেতু উত্তরবঙ্গে ছিলাম, আমি উত্তরবঙ্গেও দেখেছি, উত্তরবঙ্গ নিয়ে স্পেশালি বলবো, বাকি সমস্ত জায়গায় চেনা জানার মধ্যে আর কি। তো এদের যে কার্যকলাপ তাতে কি হচ্ছে, আমার যেটা মনে হয় যে দলের একটা বড় অংশের ভালো কাজ, অনেক বিধায়ক হয়তো খুব ভালোভাবে কাজ করছেন, অনেক কাউন্সিলর খুব সফলভাবে কাজ করছেন, তাই না? আমি এই মুহূর্তে তো বরানগরে কাউন্সিলর অফিসে একটা বসে আছি, ফলে সবাই একরকম তা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে অনেক ভালো কাজ, বিশেষ করে মমতা ব্যানার্জির এত এত ভালো নিরলস পরিশ্রম, তার এত এত প্রকল্প, তার পারসেপশনের পাশাপাশি এই যে কলঙ্কিত একটা জায়গা, অন্ধকার একটা জায়গা, কিছু অন্ধকার জমছে, সেই জমাটাও বা কেন হবে, এই প্রশ্নটা। শৃঙ্খলা রক্ষা কমিটি তো রয়েছে এই বিষয়টিকে দেখার জন্য, সেখান থেকে কেন কিছু না, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বা পুলিশ তো ধরা যাক কোনো জায়গায় অপরাধ হলে পুলিশ সেখানে গিয়ে অ্যাকশান নেয়, কোনো জায়গায় শৃঙ্খলা ভাঙলে সেখানে শৃঙ্খলা রক্ষা কমিটি ঢুকে সেটাকে অ্যাকশান করে, কিন্তু শৃঙ্খলা ভাঙা হবে না এই বোধটা তো নিজের থেকে নেওয়া উচিত। মানে আমি ভাঙবো না, এটা তো আমার প্রথম, ভাঙলে পরে পুলিশ মারবে, তুলে নিয়ে যাবে, এই হলো। কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটি আমি বলছি না প্রতিষেধক, যে ওষুধ, মানে অসুখ হলে ওষুধ দেওয়া যাবে, কিন্তু কিছু পথ্যেরও দরকার আছে, আমি বলছি মানে কিছু হেলদি লাইফস্টাইল, হাইজিন, এইসবও মেনটেন করার দরকার আছে, যেটা আমার মনে হয় যে যেহেতু 15 বছর সরকারে রয়েছে, মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সূর্যের মতো নেত্রী রয়েছে, যে যার আলোয় আমরা সবাই আলোকিত, মানে প্লুটো আলোকিত, ইউরেনাস আলোকিত, নেপচুনও আলোকিত, বুধও আলোকিত, ফলে এই জায়গায় আমার মনে হয় যে একটা হয়তো ওভার কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নেতাদের মধ্যে কাজ করছে, এবং মূলত আমি মনে করি যে যারা কোনো আদর্শবোধ না করে বা লড়াই সংগ্রাম না করে, মূলত ছাত্র রাজনীতির পাঠ না নিয়ে, অথবা ছাত্র রাজনীতির পাঠ নিতেই হবে এটা আমি বলছি না, কিন্তু আমি বলছি কোনো এথিক্যাল বোধ ছাড়া বা পলিটিক্সের প্রতি কোনো কমিটমেন্ট ছাড়া পলিটিক্সে এসছেন, তাদের প্রতি আমি দেখছি যে এই ব্যাপারটা ক্রমবর্ধমান একটা জায়গায় যাচ্ছে, সেটা কিন্তু আগামী দিনে আমাদের জন্য অ্যালার্মিংই হবে, আমি মনে করি। তো সেটা আমার মনে হয় যে নেত্রী যতটা পারছেন পুরোটা করছেন, বাকিটা দলেরও যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন সবাই মিলে এই জায়গাটাকে আমার মনে হয় একটু কড়া হাতে কমব্যাট করলেই ভালো। এবার মদনবাবু যদি সেটা বলে থাকেন, আমি তাহলে তার সঙ্গে একমতই হব। ইতিমধ্যে একটি খবর এসেছে যেখানে বলা হচ্ছে টেরর ফান্ডিং এ কলকাতা জোট একজনকে আজকে এনআইএ অফিসে তলব করা হয়েছে, কি বলবেন? না, এটা আমি জানি না, তবে এটা একটা রেগুলার প্রক্রিয়া বলে আমি মনে করি। সারা দেশে যেখানেই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে অভিযান সরকারিভাবে বা প্রশাসনিকভাবে, সেটা করা উচিত, এবং রাজ্য সরকারগুলো সেখানে সর্বস্তরে সহযোগিতার মনোভাবই রাখা উচিত। আমাদের তৃণমূল কংগ্রেস বা বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সব ঘোষিত অবস্থান, স্পষ্ট অবস্থান যে এই ধরনের কেসে বা এই ধরনের যেগুলো সার্বভৌমত্ব, অখণ্ডতা বা সীমান্ত সুরক্ষা বা সম্প্রীতি বা সামাজিক শৃঙ্খলা, সেগুলোকে ভাঙার মতো বা সেগুলোর পক্ষে থ্রেটেনিং যে বিষয়গুলো, সেগুলো সবসময় আমরা বিরুদ্ধে একসঙ্গেই কাজ করব। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশে গিয়ে একটা কথা বলছেন যে দেশের যখন প্রশ্ন তখন দল পরে, দেশ আগে, ফলে আমরা সেই মটোতে সবসময় কাজ করি। ছত্তিশগড়েও যে অভিযান হয়েছে আমরা সেটাকে সাধুবাদই জানাবো মাওবাদ দমনে, ফলে বাংলাতেও যদি সেগুলো কোনো কেন্দ্রীয় সরকারের ছানবিন থাকে, সেটাকে কেন্দ্রীয় সরকার কমব্যাট করুক, আমরা পাশেই আছি। যেহেতু টেরর ফান্ডিং এর কথা উঠলো, সেই প্রসঙ্গে আজকে পেহেলগাঁও হামলার পর প্রথম কাশ্মীরে অভিযান, মানে কাশ্মীরে গিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সেখানে যে বিশ্বের সর্ববৃহৎ যে ব্রিজ, সে ব্রিজ তিনি উদ্বোধন করেছেন। হ্যাঁ, চেনাব ব্রিজ বোধহয় উদ্বোধন হয়েছে, সেইটা তো নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য গৌরবজনক। একাধিক কাজ প্রতিটা কেন্দ্রীয় সরকারই যতবার এসছে, যে কোনো দলমত নির্বিশেষে তারা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে দেশের ইকোনমিকে, সোসাইটিকে, তাদের মতো করে। ফলে বিজেপি বা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন মানেই যে ব্রিজটা খুব খারাপ বা অশুভ বা জঘন্য, আমি বলবো না। ভালো কাজ, নিঃসন্দেহে ভালো। তবে প্রধানমন্ত্রী উচিত তার দলের যে সংকীর্ণ কিছু কিছু জায়গায় মানসিকতা, সেটার ঊর্ধ্বে উঠে কাজ করার। কাশ্মীরে যখন এই পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে, গোটা দেশ প্রধানমন্ত্রীর পাশে ছিল। কোন মিস কলে, কোন হোয়াটসঅ্যাপে তার অভিযান হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এই প্রশ্নগুলো প্রধানমন্ত্রীকে তুলে আনা উচিত। সোফিয়া কুরেশি, ভূমিকা সিংয়ের মধ্যে পার্থক্য করা যাবে না। যখন আপনি প্রধানমন্ত্রী, আপনি তো আর আজকের দিনে কোনো বিজেপি এমপি করেছেন, তার বিরুদ্ধেও তেমন কোনো অ্যাকশন বিজেপির তরফ থেকে বা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। ফলে এরকম বিভিন্ন উদাহরণ আছে। আজকে পূর্ণাম সিং যখন এসছেন, তাকে নিয়ে সেই মাতোয়ারা বিজেপি হয়নি। ঝন্টু শেখ শহীদ হয়েছেন, তার প্রাপ্য মর্যাদা পায়নি শুধুমাত্র বাংলার বলে বা নাম ঝন্টু শেখ বলে। ফলে আমি বলছি এই সংকীর্ণ মানসিকতা, ন্যারো মাইন্ডসেট, এটাকে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী উচিত এটার থেকে বেরিয়ে আসা। কারণ তারা সিনিয়র নেতা, তাদের দেখে পরের প্রজন্মের রাজনীতিবিদরা, পরের প্রজন্মের অন্যান্য সামাজিক বিভিন্ন বৃত্তের লোকেরা শিখবে, দেখবে। কোথাও যে পেহেলগাঁও হামলার পরে যেখানে প্রধানমন্ত্রীর কাশ্মীর অভিযানের জন্য সকলে উদ্বিগ্ন ছিল, বিশেষ করে হয়তো কাশ্মীরের মানুষ উদ্বিগ্ন ছিল, সেখানে দাঁড়িয়ে আজ উদ্বোধনী উন্নয়নে তিনি যাচ্ছেন। উদ্বোধনী উন্নয়নে তো প্রধানমন্ত্রীকে সকলে পাশে পাবেনি, কিন্তু এই যে সময়টা কেটেছে, সেই সময়টা কি প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বা একবার যাওয়া কাম্য ছিল তার আগে?
সিকিউরিটি প্রোটোকলেরও বিষয় থাকতে পারে, তবে প্রধানমন্ত্রী আজকে গেছেন, আমরা খুশি, কিন্তু আমরা সবচাইতে বেশি খুশি এবং আশ্বস্ত হব যেহেতু এখন পুরো সর্বদলীয় বৈঠক যেটা করে সর্বদলীয় যে প্রতিনিধি দল সেটা গোটা পৃথিবী মোটামুটি ঘোরার জায়গাটা শেষ হয়ে এসছে সময়টা, এবং খুব ভালো পারফর্ম করেছেন বিভিন্ন দলের বিরোধী দলের নেতারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসাউদ্দিন ওয়েসি, শশী থারুর, আরও অনেকে আপনারা দেখেছেন আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। ফলে এখন ইট ইজ দ্য বেস্ট টাইম, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেজ করেছেন, যে সর্বদলীয় বৈঠক ডেকে অথবা পার্লামেন্টারি জয়েন্ট সেশন ডেকে সেখানে এই ঘটনায় ভারতবর্ষের অবস্থান কী সেটা প্রধানমন্ত্রী, তার বলি তিনি ভালো বক্তা, আমরা প্রত্যেকে তার বক্তৃতার অবশ্যই অনুরাগী, তার বক্তৃতার কন্টেন্টের না হলেও তিনি ভালো বক্তা, এ নিয়ে কোনো সংশয় নেই। তার কণ্ঠে, বিরোধী দলের কণ্ঠে আমাদের অভিজ্ঞতা কী, আমাদের এই পেরিয়ে আসার সময় আমাদের অনুভূতি কী, উপলব্ধি কী, সেটাও সময় এসছে জয়েন্ট সেশন ডেকে পৃথিবীর সামনে তুলে ধরার, আমাদের গণতন্ত্রের মন্দির সংসদ ভবন থেকে। প্রধানমন্ত্রী সেটা করতে কেন কালক্ষেপ করছেন বা বিলম্ব করছেন আমি জানি না, তার সময় নেই এটা বলা ভুল, কারণ তিনি বাংলায় এসে কার্যত বিহারে এসে ভোট প্রচারে ব্যস্ত, অমিত শাহ এসে কর্মী সভা করছেন, ফলে সময় তাদের আছে। ফলে কর্মী সভা, ভোট প্রচার, সামনে 26 ইলেকশন লড়ুন, করুন, কিন্তু সবার আগে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেজ করেছেন, একটা জয়েন্ট সেশন ডেকে আপনারা আপনাদের যে কথা, দেশের যে কথা, সরকারের যে কথা, সেটা বিশ্বের সামনে, তার চেয়েও ইম্পর্টেন্টলি দেশের মানুষের সামনে, মানে দুধ কা দুধ পানি কা পানি, একদম ক্লিয়ার প্রম্পট আকারে আপনারা তুলে ধরুন, এটাই আমাদের একটা দাবি থাকবে আমি বলবো। তারপরে নানান মন্তব্য আমরা দেখেছিলাম, এবং সব থেকে এই মুহূর্তে কলকাতায় যে ঘটনাকে কেন্দ্র করে শর্মিষ্ঠা পানুলি, আমরা প্রত্যেকেই জানি যে এই পাহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে তার যে বক্তব্য বা কারণ জবাব দেওয়া, পুরো বিষয়টিকে কেন্দ্র করে কলকাতা পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। সেই শর্মিষ্ঠা পানুলিকে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে, জামিন মঞ্জুর করেছে, এটা নিয়ে কি বলবেন? না, জামিন দেওয়া বা জামিন মঞ্জুর কিন্তু পুলিশ করে না, বা সরকার চাইলে করতে পারে না, আদালত করেছে। ফলে এই নিয়ে আমার আমি কি বলবো, এটা আদালতের বিষয়, একেবারে আমরা সবাই ল অ্যাবাইডিং সিটিজেন, ফলে আইন আদালতের ওপর ভরসা সম্পূর্ণভাবে আছে। ফলে যে মন্তব্য করেছেন বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে এমন যদি কোনো মন্তব্য যে কারোর পক্ষ থেকে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম, যে কোনো কমিউনিটি, জনগোষ্ঠী, তার ভাবাবেগে আঘাত লাগে এমন কোনো মন্তব্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করতে পারে এমন কোনো মন্তব্য, তার সবসময় আমরা বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইন আছে ভারতবর্ষে, খুব স্পেসিফিক প্রহিবিশন আছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে, এটাই আমি চাইব। যে বিষয়টি বারণ, মানে শর্মিষ্ঠা পানুলির গ্রেফতারের পরে যেটা ওয়াজাহাত খানের নাম উঠে এসেছিল এবং তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর হয়েছে, সেখানে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়াজাহাত খানের কেন দ্রুত অ্যারেস্ট করছেন না কলকাতা পুলিশ, কিন্তু অন্যদিকে শর্মিষ্ঠা পানুলিকে এত কিলোমিটার দূরে যে তাকে অ্যারেস্ট করা হলো, এখানে কেন তৎপরতা দিচ্ছে না? দুটো ক্ষেত্রেই করা উচিত, দুটো ক্ষেত্রেই করা উচিত। কেন, যদি দেরি হয়ে থাকে, আমি বিষয়টা ফলো আপ রাখিনি, কিন্তু যদি দেরি হয়ে থাকে কলকাতা পুলিশকে জবাবদিহি করা উচিত। কলকাতা পুলিশকে এটা তো আমি সাধুবাদ জানাবো না, যে কোনো ক্ষেত্রে আমার স্ট্যান্ড এখানে খুব পরিষ্কার, আপনারা জানেন, যারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে পরিচয় রয়েছে আমরা জানি। আমি খুব আমি একটা সিটিজেন হিসেবেই বলবো এখানে, বা দলের একজন হিসেবেও বলতে পারি যে আমার কোনো এই নিয়ে কোনো বিন্দু মাত্র আমার দ্বিধা নেই, সংশয় নেই যে ধর্মনিরপেক্ষতা মানে নিজের ধর্মকে ছোট করা, এটা ভুল কথা। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে অন্যের ধর্মকে শ্রদ্ধা করা, সবগুলো ধর্ম যাতে তার মতো করে ধর্মাচরণ করতে পারে, তার বিশ্বাসে থাকতে পারে, সেই ব্যবস্থাটাকে রাখা। অর্থাৎ আমি বলতে চাইছি, যেখানে আজাহুদ খান নাম হোক অথবা শর্মিষ্ঠা পানুর নাম হোক, নাম যাই হোক, নাম না দেখে কাম হওয়া উচিত, নাম না দেখে কাজ করা উচিত। তো কলকাতা পুলিশ যদি একটা জায়গায় সিলেক্টিভ কিছু করে থাকে বা একটা জায়গায় না করতে, যদি এটা অভিযোগ, আমি জানি না, যদি সেটা হয়ে থাকে, সেটা দুঃখের শুধু নয়, সেটা জবাবদিহি করবার মতো। বিষয়টি মূলত একটি ন্যারেটিভ সমাজ মাধ্যমে চলছে, ন্যারেটিভ সমাজ মাধ্যমে চলছে না, অনেক ক্ষেত্রে কী হয়, এগুলো পেইড প্রোপাগান্ডাও হয়। এটাও আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি যে বিজেপি চেষ্টা করে একটা এই ভেদাভেদ করে, ভাগাভাগি করে, তার মধ্যে থেকে একটা বাইফার্কেট করে বেরিয়ে আসার। তো সেটা হলে সেটা বিজেপি আরও মুখ থুবড়ে পড়বে, কারণ মিথ্যে বেশি দিন চলতে পারে না। কিন্তু যদি সেখানে আমি বলছি, আমি এক ধাপ এগিয়ে বলছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল চালান, যে ভাবনা নিয়ে করেন, সেই ভাবনাটাকে লোকের কাছে আরেকবার করে তুলে ধরাটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। যে আমরা বলছি যে কোনো ধর্ম যার যার, কিন্তু আইন সবার ক্ষেত্রে সমান, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন উৎসব সবার, তার মানে আইনও সবার। উৎসবটা হচ্ছে খুশির সময়, আর আপনি বদমাইশি করলে, দুষ্টুমি করলে, তখন আইনও আপনার জন্য সবার। তো সেই জায়গা থেকে আমি বলছি যে ধর্ম না দেখে, নাম না দেখে, সিলেক্টিভ না হয়ে, একেবারে যে ধর্মেরই হোক না কেন তিনি অভিযুক্ত, তার প্রতি যে ধর্মেরই অভিযোগ থাকুক না কেন, এটা ধর্মটা গুরুত্বপূর্ণ না, তার অপরাধ গুরুত্বপূর্ণ, সেটাকে টপ প্রায়োরিটি লিস্টে রেখে তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া উচিত, কড়া অ্যাকশন হওয়া উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।